প্রথম দেখায় মনে হবে যেন একজন অসহায় মানুষকে ঘিরে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন অনেকে, কিন্তু সেই অসহায়ত্বের আড়ালেই লুকিয়েছিল ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ। জানা যায় এই রিকশা চালক বিভিন্ন এলাকায় গিয়ে হঠাৎ অসুস্থ হওয়ার অভিনয় করে মানুষের সহানুভূতি আদায় করে টাকা হাতিয়ে নেয়। আজকের এই ঘটনাও ছিল ঠিক তেমনই। পরীক্ষার সময় স্কুলের সামনে তিনি হঠাৎ রিকশা থেকে পড়ে যান এবং নিজেকে গুরুতর অসুস্থ রোগী হিসেবে পরিচয় দেন। আমি কোনো কষ্টের কাম করতে পারি না, আমার হার্ট ছিদ্র, ফুসফুসে লিক, কোনো কষ্টের কাম করলে বেশি উঠে যায়। আমি তো কোনো সহযোগিতা পাই না, আমি এই এতিম মানুষ, আমার বাপ মা দুনিয়াতে কেউ নাই। ভালো লাগছে, আমি ফিলাক্সে ঘুরে ঘুরে চা বেচতাম, আর আমি চা বেচলে 2000 টাকা কামাই করে, আমার 2000 টাকাই থাকে। ঘটনাস্থলে থাকা কয়েকজন মহিলা মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। পরে ওই ব্যক্তি তাদের কাছে চিকিৎসার কথা বলে 2000 টাকা সাহায্য চান। মানবতার খাতিরে সাহায্যকারী নারীরা তার হাতে 2000 টাকা তুলে দেন। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় ওই রিকশা চালক একটি প্রতারণা চক্রের সদস্য। সে বিভিন্ন স্থানে একই কৌশলে অসুস্থতার নাটক সাজিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে থাকে। অ্যাজমা অ্যাটাক হওয়ার পর এত সুন্দর করে কথা কিভাবে বলে বা ইন্টারভিউ কিভাবে দেয়। আমি তাকে অ্যাজমা টেস্ট করাই, যদি আসলেই তার অ্যাজমার প্রবলেম থাকে বা সে যে বলতেছে যে তার ছিদ্র ফুসফুসে, এরকম যদি আসলেই হয়ে থাকে, তার যে প্রয়োজন আছে সেটা আমি দেখব A to Z। আমি এটা বলার সাথে সাথে সে আস্তে করে, মানে আমরা কথা বলতেছি, সে রিক্সাটা নিয়ে চলে গেল। আবার বলতেছে সে নাকি 3 দিন যাবত না খাওয়া। 3 দিন যাবত না খাওয়া থাকলে সে পায়ের রিক্সা চালায় কিভাবে? আমরা যে সঠিক মানুষটা, যাকে আমাদের দান করা উচিত, ওই মানুষের উপরে আমাদের সন্দেহ হয়। কারণ আজকে যেটা ঘটছে, এইটা আমার আগের অভিজ্ঞতা আছে বলেই কিন্তু আমি বুঝতে পারছি যে সে পুরাই প্রতারণা করতেছে। এই লোকটার যেমন প্রত্যেকটা লোক যেমন চিনে, ও যে বললো কাদা বড় থাকে, ওই লোকটার যেমন সবাই চিনা রাখে, দেখে যেমন যে এই লোকটা কি অভিনয় করে, তাতে যেমন এরা যেমন 1 টাকা কেউ না দেয়, ও নিজে রোজগার করে খাবে। এ ধরনের অসাধু প্রতারণার কারণে প্রকৃত অসহায় মানুষের প্রতি মানুষের বিশ্বাস কমে যায়, আর সত্যিকারের সাহায্যকারীরা বঞ্চিত হন প্রয়োজনীয় সহায়তা থেকে। মানবতার সুযোগ নিয়ে যারা প্রতারণা করে তাদের থেকে সচেতনতা ও আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।